আপনি কি জানেন ভাতের সাথে কি খেলে কিডনি পাথর হবে না? কোন পাখিকে আতে রাজা বলা হয়? ভারতের জাতীয় গাছের নাম কি? ইন্দিরা গান্ধীকে কত সালে হত্যা করা হয়? তো বন্ধুরা, এমনই কিছু প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মেন ভিডিওয় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে ভিডিওর প্রথম প্রশ্ন, বলুন তো বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান পশুর নাম কি? শিয়াল, শিম্পাঞ্জি, বিড়াল নাকি কুকুর? এই প্রশ্নের সঠিক উত্তর হলো শিম্পাঞ্জি। পরের প্রশ্ন, বলেন দেখি ইউরোপ মহাদেশের মধ্যে সবচেয়ে ধনী দেশ কোনটি? জার্মান, ইতালি, বেলজিয়াম নাকি বুলগেরিয়া? এই প্রশ্নের সঠিক উত্তর হলো জার্মান। পরের প্রশ্ন, বলেন দেখি কোন সবজি খেলে বাচ্চারা সহজেই লম্বা হয়? লাল শাক, পালং শাক, টমেটো নাকি ঢেঁড়স? এই প্রশ্নের সঠিক উত্তর হলো পালং শাক। পরের প্রশ্ন, বলেন দেখি তুরস্কর মোট জনসংখ্যা কত কোটি? 8 কোটি 70 লাখ, 8 কোটি 75 লাখ, 8 কোটি 80 লাখ নাকি 8 কোটি 90 লাখ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 8 কোটি 75 লাখ। পরের প্রশ্ন, বলেন দেখি ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হবে না? দুধ, লবণ, লেবু নাকি শসা? এই প্রশ্নের সঠিক উত্তর হলো লেবু। পরের প্রশ্ন, বলেন দেখি ইতালির মোট জনসংখ্যা কত কোটি? 5 কোটি 80 লাখ, 5 কোটি 90 লাখ, 6 কোটি নাকি 6 কোটি 10 লাখ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 5 কোটি 90 লাখ। বলেন দেখি কোন পাখিকে রাতে রাজা বলা হয়? বাদুড়, ময়ূর, লক্ষ্মী পেঁচা নাকি কাকাতুয়া? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লক্ষ্মী পেঁচা। পরের প্রশ্ন, বলেন দেখি ফ্রান্সের মোট জনসংখ্যা কত কোটি? 6 কোটি 70 লাখ, 6 কোটি 80 লাখ, 6 কোটি 90 লাখ নাকি 7 কোটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 6 কোটি 80 লাখ। পরের প্রশ্ন, বলেন দেখি ভারতের জাতীয় গাছের নাম কি? আম গাছ, বট গাছ, ডাব গাছ নাকি শাল গাছ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতের জাতীয় গাছের নাম বট গাছ। বলেন দেখি মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয়? মাথা ব্যথা, বদহজম, জ্বর নাকি আমাশা?
এই প্রশ্নের সঠিক উত্তর হলো বদহজম। পরের প্রশ্ন, বলেন দেখি ইন্দিরা গান্ধীকে কত সালে হত্যা করা হয়? 1981 সালে, 1982 সালে, 1983 সালে নাকি 1984 সালে? এই প্রশ্নের সঠিক উত্তর হলো 1984 সালে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।